শাকিব খানের এই তুফানের লুক টুক তো আপনার চোখে পড়েছে বা ভিডিও। আরে বাবা, এত শাকিব খান করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। শাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে? তোমাকে? তোমাদের না, তোমাকে। কেন বারবার সাকিবের কথা বলতেছে? ছবি দেখতে আসছি, সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর আর কত এখানে তো এখন তো এই শুধু তো মনে হয় যে ভালোই দেখলাম, এখন তো ভালোই দেখলাম। এখন ছবি যদি ভালো হয় তাহলে এটা ডেইলি কন্টিনিউ করতে হবে। আপনার কাছে কোন সিনেমার পোস্টার ভালো লেগেছে, রিভেঞ্জ নাকি তুফান? কোন সিনেমার পোস্টার ভালো লেগেছে? আপনি একজন ডিরেক্টর হিসেবে আপনার কাছে কোনটা ভালো লেগেছে, রিভেঞ্জ নাকি তুফান সিনেমার পোস্টার? বলবো? হ্যাঁ, সত্যিটা বলবো? সত্যিটাই বলেন। রিভেঞ্জ নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ওই যে একটা ধাঁধা আছে, আমি চ্যালেঞ্জ করবো, তোমার জীবনে কি হবে আমি বলে দিতে পারি। কসম খেয়ে বলতে পারি তোমার মানে পরে কি হবে। বলবো? বলেন। তুমি একদিন মারা যাবে। আসলে জিনিয়াস। ওই তো আমার কথা ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক, একদম। দর্শক মহলে শোনা যাচ্ছে তুফান পূর্ববর্তী যে সিনেমাগুলো এসেছে সব রেকর্ড ভেঙে দেবে, এটা নিয়ে আসলে আপনার কি মনে হয়? টাইম মেশিন একটা ব্যাপার আছে, জানো তো? এটা জানো তো? ঘুরে মানে এমন একটা আলোর সাথে মিলিয়ে আলোর গতির থেকে বেশি হলে মনে করো আজকে থেকে 200 বছর আগে সিরাজদৌল্লা ছিল, আমরা কিন্তু সিরাজদৌল্লাকে দেখতে পাবো। ইজি একটা 200 বছর আগে একটা গ্রহ থেকে একটা আলো রওনা হয়েছে, এটা 200 বছর পরে পৃথিবীতে এসে পড়বে। 200 বছর যখন ছিল তখন সিরাজদৌল্লা ছিল, আলোটা রওনা ছিল। আর এখন যদি ওখানে যাও আর আলোর গতিতে ভেদ করে যদি তুমি চলে যেতে পারো, তুমি সিরাজদৌল্লাকে পাবে। এটা আছে, কিন্তু ওই যে আমি ওই যে টাইম মেশিনের মতো ব্যাক করে চলে যাই, গিয়ে দেখি কোনটা ভালো যাবে। আসলে এবার 150 সিনেমা হল খুলেছে, যেটা আমরা জানতে পেরেছি। গত ঈদে ছিল 129টি আসলে তুফান নিয়ে গেছে। নিয়ে যাক, দোকানের ডিমান্ড আছে, দোকান চললে আমার হলের মধ্যে স্টাফ স্যালারি আমার লাভ হবে। এটা তো হল মালিকটা আমাদের একটা ছবি নিচ্ছে, এটা তো আমাদের সার্ভিস হোক আর যেই আমাদের ছবি তো নিচ্ছে, তাই না? এগুলো তো আমাদের রাগের কিছু। আর জিনিস হচ্ছে, আমরা দেখছি যে সিনেমা জাগরণ সৃষ্টির কথা অনেকে বলছিলেন, কিন্তু ঈদ কেন্দ্রিক সিনেমা মাঝে আমরা তেমন আসলে ঈদের মাঝখানে বা কালীর সময় সিনেমা মুক্তি যে দেখি না। খালি ঈদের সময় সিনেমা মুক্তি দিলে কি আসলে সবাই ঈদের সময় ভালো সেল হয়, ভালো ছবি, যে কোনো দিন ছবি দেখে না সেও একটা ছবি দেখতে আসে, টিকিটের সেলটা বেশি হতে ঈদের জন্য সবাই এরকম আসে। কিন্তু ঈদের আগে বা পরে সিনেমা মুক্তি দেওয়া উচিত কিনা, জাগরণের কথা অনেকে বলছিলেন সেই জায়গাটা। জাগরণের কথা, সিনেমা ইন্ডাস্ট্রি জাগরণের কথা অনেকে বলছে, সেক্ষেত্রে ঈদ বাদেও সিনেমা মুক্তি দেওয়া উচিত কিনা আপনি মনে করেন? ঈদ চলে গেলে ছবি বানিয়েছে, এটা কি করবে? উচিত কেন জিজ্ঞেস করছো? মনে করে ঈদের চলে নাই, ওই ছবিটাকে সামনে ঈদের জন্য 1 বছরের জন্য রেখে দেবে? ঈদে না আসলে ঈদের পরে আসে, ঈদের জন্য একটু আশা করে যায় যে 2টা সেল বেশি হবে। এই জন্য ঈদে যে একটা সেল বেশি হবে না এটা তো শিওর হবেই। এখন এরকম ইউটিউবার যদি না আসে এখানে, কারো দোষ না। সাকিব ওখানে গেলে সাকিবের এটা দেখতে যায় না, এটা সাকিবের ভাগ্য না বাপুর পুরুষটা, এটা জানি না। সাকিব 1 নাম্বার হিরো, এটা ঠিক আছে। আমি বলছি যখন রিভেঞ্জ সিনেমাটা হলো সংবাদ সম্মেলন হলো, আপনি ছিলেন, কাজে যাচ্ছিলেন, মানে এমপিসি কিন্তু অনেকে ছিল, কিন্তু এমরান ভাই কোন সিনেমাটা ওনাকে শুনতে বলেন, সেখানে আপনাদের কাউকেই দেখলাম না। আমাদেরকে বলবে না, সেটাই জিজ্ঞেস করছি, আমাদেরকে বলেই না। এটা যারা বললে তাদেরকে জিজ্ঞেস করো, দূরত্ব তৈরি করছে কিনা। না আমাদের শুনে যারা বলতো সাহস নাই আমি বলবো যে যারা নির্মাণ করেছে ওরা। আমরা যদি কিছু প্রশ্ন করি, হয়তো আমরা কিছু প্রশ্ন করবো আটকে যাবে, এই জন্য আমাদের এটা তো মোস্ট টেকনিক্যাল একটা ব্যাপার, এখানে অনেক কিছু আছে। খবরও দাও, এমন টেকনিক্যাল ব্যাপার তোমাদেরকে বললে তোমরা ভাই, এটা ওদেরকে জিজ্ঞেস করো। আমাদেরকে কেন বললেন এটা ওদেরকে জিজ্ঞেস করো। এই যে ইকবাল সাহেব সবাই আমাদেরকে বলছে, আমরা আপনাকে তো বলবো কিনা বোঝা থাকে, সিনেমা ইন্ডাস্ট্রি 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। না, কোনো ভাগ নাই, এটা তোমরা বলতে পারো। তোমাদের জার্নালিস্টের ভিতরে তো ভাগ আছে। তুমি একটা নিউজ করলে আর কিছুই বোঝে না, বলে না, তাহলে সবখানেই আছে কম্পিটিশনের জায়গায়, এখানে এটা হবে।